আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। 21 পারা 1 নম্বর পৃষ্ঠা, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটি হুকুম করেছেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, প্রথম হুকুম, আপনার প্রতি কিতাবের যা ওহী হিসাবে আসে তা আপনি তেলাওয়াত করেন। দ্বিতীয় হুকুম ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। 1 নম্বর হুকুম তেলাওয়াত করা, 2 নম্বর হুকুম নামাজ কায়েম করা। প্রথম হুকুম হলো কোরআনে কারীমের তেলাওয়াত। পবিত্র কোরআন এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। জিবরিল আমিন নিয়ে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় রেখে দিয়েছে। আরবি ভাষায় কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন। সূরাতুশ শুআরা 192, 193, 194, 195, এই 4 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। জিবরিল আমিন নিয়ে এসেছে, আপনার সিনায় রেখে দিয়েছে, যেন আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন আল্লাহ। সূরাতুজ যুখরুফের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। কোরআনের সামনে কোনো বাতিল টিকে না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে কোরআনের সামনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। আল্লাহ বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, আমি কোরআন নামক এই সত্য দিয়ে বাতিলের উপর নিক্ষেপ করি কোরআনকে। কোরআন সমস্ত বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, বাতিল বিলুপ্ত হয়ে যায়। এটা হলো কোরআন। নবীকে বলছেন আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন নূর, এই নূর যারা গ্রহণ করবে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, কোরআন আমি নূর বানিয়েছি, এই নূরের মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকেই হেদায়েত দান করি। এখন বয়ান শুনলেন যে কোরআন নূর, এই নূর দিয়ে আল্লাহ হেদায়েত দান করে। এখন বয়ান শুনে আপনারা আরো 10 জনটা খালি বয়ানই করলেন, কিন্তু একদিনও কোরআন পড়লেন না, হলো না। কোরআন নূর, এই নূর গ্রহণ করতে হবে, এটা তেলাওয়াত করতে হবে, তাহলে এই নূরের মাধ্যমে আল্লাহ আপনাকে হেদায়েতের উপর আনবে। বলেন আমার সাথে, কোরআন ওয়াজ, কোরআন ঔষধ, কোরআন হেদায়েত, কোরআন রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। সুবহানাল্লাহ। পুরা কোরআনটা ওয়াজ। এই পুরা কোরআনটা কি? ওয়াজ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। কোরআন অন্তরের রোগের ঔষধ। কারো যদি মন খারাপ থাকে, আপনি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, আপনার মন ভালো হয়ে যাবে। যদি বলেন আমি তেলাওয়াত করতে পারি না, আশেপাশের কোনো হেফজখানা মাদ্রাসায় গিয়ে হাফেজ ছাত্রদের পাশে 5-10 মিনিট বসে থাকেন, আপনার মন ভালো হয়ে যাবে। কোরআন ঔষধ। ওয়া হুদাউ ওয়া রাহমা। কোরআন হেদায়েত, কোরআন রহমত লিল মুমিনিন, মুমিনদের জন্য। আল্লাহ বলছেন মুমিনদের জন্য কোরআন ওয়াজ, মুমিনদের জন্য কোরআন ঔষধ, মুমিনদের জন্য কোরআন হেদায়েত, মুমিনদের জন্য কোরআন রহমত। যদি কোরআন না পড়ি, বলে না, এটা পড়তে হবে, এটার কাছে যেতে হবে, এটা গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে মহব্বত বাড়িয়ে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির বর্ণনা 2929 নম্বর হাদিস, আবার 2909 নম্বর হাদিসও আছে। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে অন্যকে শিখায়। মাদ্রাসার মক্তবে হুজুর তার ছাত্রকে পড়ায়, এই আব্দুর রহমান এদিকে আয়, পড়। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। যা তুই যা। আব্দুর রহিম এদিকে। বা জবর বা, শিন জবর শাহ, বাসা, র জবর র, বাসা র। এইভাবে পড়াইতেছে ছাত্রকে। নবীজি বলেন, ওস্তাদ ছাত্র উভয়জনকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। কোরআনের একটা অক্ষর যদি কেউ পাঠ করে, তার আমল নামায় সাথে সাথে 10টা নেকি লেখা হয়। নবীজি বলেন, আলিফ লাম মিম, এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম এই 3টি অক্ষর মুখে উচ্চারণ করে, তার আমল নামায় আল্লাহ 30টা নেকি লিপিবদ্ধ করে। এবার বলেন তো আমার সাথে, আলহামদু আলহামদু আলহামদু। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। আমাদের সবার আমল নামায় 300 নেকি লেখা হয়ে গেছে। 600 নেকি? আমরা মোট 6 বার পড়ছি। 50 কত হয়? 300। 50 কত হয়? হামজা লাম হা মিম দাল, 5 অক্ষর। 5 অক্ষর আমরা মোট পড়ছি 6 বার। আমি পড়ছি 7 বার। আমি যেহেতু একবার বেশি পড়ছি, আমার 350, আপনাকে 300। চাইলে আপনারা আরেকবার বলেন। এবার সমান সমান হয়ে গেছে। আবার বলেন আলহামদুলিল্লাহ।